হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবার আমি 10-এর পরে ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি মায়ের জন্য ভোগ রান্না করব। তো মায়ের জন্য আমি লুচি ভোগ রান্না করব। তো প্রত্যেক বছরই মানে এটা নিয়ে যেহেতু 3 বছর, তো প্রথম থেকেই আমি মায়ের এই লুচি ভোগ রান্নাটা করি। তো আমার ভীষণ ভালোও লাগে করতে। তো আমি জানি না এই ভোগ রান্নার কত কী নিয়ম আছে না আছে, সত্যি বিশ্বাস করো আমি সত্যি সেরকমভাবে কিছুই জানি না, কিন্তু প্রথম বছর থেকেই আমি এই মায়ের লুচি ভোগ রান্নাটা করে থাকি। তো রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে বসে পড়লাম মায়ের ভোগ রান্না করতে। তো চলো বেশি বক বক না করে আগে মায়ের আনাজগুলো ঝপঝপ করে কুটে নিই, কারণ মায়ের সন্ধে আরতি হবে ঠিক 6:30 থেকে 7টার মধ্যে। তার মধ্যে আমাকে মায়ের ভোগ রান্না কমপ্লিট করতে হবে। তো ভোগ রান্নার সমস্ত আনাজ আমার কাটা হয়ে গেছে। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি ময়দা মাখার জন্য। তো আমি এখানে সিন্দুক নুন ব্যবহার করি। তো চলো ঝটপট করে ময়দাটাকে মেখে ফেলবো। তো প্রত্যেক বছরই মায়ের মন্দির স্থাপনা থেকে প্রত্যেক বছরই আমি মায়ের এই ভোগ রান্নাটা করি। তো এই বছরে আমার সত্যি কথা বলতে দেওয়ার কথা ছিল না, এই ভোগটা আমার মায়ের রান্না করার কথা ছিল। তো জানি না মায়ের কৃপা, হয়তো মায়ের আমার হাত থেকে নিতে ইচ্ছা করেছে। তো সেই ঘুরে ফিরে ভোগ রান্নাটার দায়িত্ব ঠিক আমার কাছে চলে এসেছে। তো আমারও ভীষণই ভালো লাগে। তো আমি সেই জন্য একদম সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে খাওয়া দাওয়া করে স্নান সেরে মায়ের ভোগ রান্না করতে বসে পড়েছি। তো আমার যদি এই ভোগ রান্নাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি তোমরা পেয়ে থাকো, তোমরা যদি জেনে থাকো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। কারণ সত্যি কথা কি বলতে কি বলো তো, আমি তো আর বাউন ঘরের মেয়ে নয়। তো কীভাবে মায়ের ভোগ রান্না করতে হয়, ঠাকুরের ভোগ রান্না করতে আমি খুব একটা ভালোভাবে জানি না। তো আমি যতটুকু জানি ততটুকুই করার চেষ্টা করি। তো চলো আমার এখানে গরম জল হয়ে গেছে, তাড়াতাড়ি করে ময়দাটাকে মেখে নিই। তো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে ছোট ছোট করে লেচি করে কেটে নেবো, কারণ ঠাকুরের ভোগের লুচি এরকম একটু ছোটো ছোটোই করতে হয়। তো বেশ ভালোই লাগে করতে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে একদম মায়ের ভোগের লেচিগুলো কেটে নেবো। তো এখানে আমার লেচি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো লেচিগুলো কেটে আমি এবারে আগে করে নেবো হচ্ছে মায়ের ভোগের সুজির ভোগটা করে নেবো। তো তারপরে হচ্ছে আমি লুচিগুলো ভাজবো। তো চলো তাড়াতাড়ি করে মায়ের সুজি ভোগটা করে ফেলি। এদিকে আমি সুজিতে জল দিয়ে দিয়েছি, যতক্ষণ সুজি হতে থাকবে ততক্ষণ আমি কিছু লুচি বেলে নেবো। আর সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, ভীষণ গরমও পড়েছে আর ভীষণ গরমও হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আগে কয়েকটা লুচি বেলে নিই। তো এইরকম আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো হলেও মা লক্ষ্মীর জন্য আমি এই লুচি ভোগটা করে থাকি। তো আমার খুব ভালো লাগে। খিচুড়ি ভোগটা হয়তো কোনো দিন করিনি, কিন্তু এই লুচি ভোগটা আমি প্রত্যেক বছর আমার ঘরের লক্ষ্মী ঠাকুরকেও দিয়ে থাকি। তো সেই জন্য মা মনসাকেও আমার খুব ইচ্ছা হয়েছিল, যখন আমাদের মা মনসার মন্দির প্রথম স্থাপন করা হলো তখনই আমি বলেছিলাম যে মায়ের লুচি ভোগের আয়োজনটা শুধুমাত্র আমি করব। তো ওদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, সেটাতে আমি তোমাদের আর দেখালাম না। আনাজপত্র ভেজে আমার এখানে পুরো ভোগ রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ঘেমে নিয়ে অবস্থা ভীষণভাবে খারাপ। তো আমি এখন স্নান সারবো, স্নান সেরে রেডি হয়ে যাব মাকে ভোগ বিতরণ করতে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, সোজা চলে যাব স্নানে। দেখা হবে আবার তোমাদের পরের ব্লগে। তো টাটা বন্ধুরা। আর হ্যাঁ, সঙ্গে থেকো, পাশে থেকো। আবার আসছি তোমাদের কাছে পরের ভিডিও নিয়ে।